দেখতে দেখতে চারিদিকে দেখছো ধানের শীষ একদম উপর দিকে উঠে পড়েছে। হ্যাঁ, ধান কাটা হবে, একবারে সোনার বাংলা হয়ে যাবে। আর দুদিন পরে মাঠও ফাঁকা হয়ে যাবে দেখতে দেখতে। আজকে একদম নদী টাটকা তাজা ফেসা মাছ আনা হয়েছে, তার সঙ্গে কুচো চিংড়ি। আজকে ফেসা মাছের কি করবে? ঝাল করব। আজকে দুরকম মাছের রেসিপি হবে। আমার ফুলকপি আছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। শীতের শুরুতে টাটকা তাজা এই যে ফুলকপি নিয়ে চলে এসেছি। আজকে ফুলকপির কিন্তু দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাকা টমেটো দিয়ে ফুলকপি ভাপা করব। আর এই যে হাতে আছে কুচো চিংড়ির বড়া হবে। আর এই যে আমাদের এখানকার রূপনারায়ণ নদীর টাটকা তাজা ফেসা মাছ আছে। ফেসা মাছের আজকে তেল ঝাল করব। একদম গ্রাম্য পদ্ধতিতে তিনটে রান্না করব মাটির চুলায়। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। শীতের শুরুতেই আজ ফুলকপি খাওয়া শুরু হয়ে যাচ্ছে। ফুলকপি ভাপা দেখবে টমেটো দিয়ে কেমন লাগে তো ফুলকপি ভাপা। পরি একা একাই খেলা করছে, পরি আগে থেকে রান্নাঘরে এসে বসে আছে। দেখো আজকে চিংড়ি মাছ বাছার জন্য এই যে পিসি চলে এসেছে। পিসি চিংড়ি মাছ বাছবে, আমি মাছ কাটবো আর আমি দিদি সবজি ফুলকপি। কেটে নিই। হ্যাঁ, আজকে মাছগুলো গোটা গোটা করি, রাখবো। এই দেখ ফুলকপিটা দেখ, ঠিক তোর মুখের মতো। দিদি ফুলকপি ভাপা হবে, খুব বেশি বড় করা দরকার ছোট ছোট নেই। করবো? হ্যাঁ, ওইটাকে দুটো করে দাও। হ্যাঁ, ঠিক এরকম আছে, করবো? ঠিক আছে। দাদু কোথায় গেছে? এখনো আসেনি। দাদু মেয়ের বাড়ি গেছে। মেয়ের বাড়িতে এখনো আসেনি। না, দেখা যাক আসে কিনা রান্না হওয়াকে। কি কি নাচতেছে দেখছো? আজকে মেনু দিলে অনেক কিছু হচ্ছে তো। হ্যাঁ, তুমি যে চিংড়ি মাছগুলো বাছতেছো, হ্যাঁ, ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া হবে। গনে গনে খাবে আজকে। এই ফুলকপিগুলো হলেই হয়ে যাবে। এবার এই যে টমেটো কেটে নেবো। এই ফেসা মাছ গরম গরম ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে। ভালো লাগে তো, এমনি খাওয়া হয়ে যায় অনেক। ফেসা মাছের তো আজকে তুমি ঝাল করবে, কিন্তু টক করলেও বেশ খেতে ভালো লাগে। হ্যাঁ, এখান থেকেই কোটা রেখে দেবো, কালকে টক খাবে। এইসব মাছ টক এতে বেশি জব্দ হয়। ফেসা মাছ বাছা হয়ে গেল তো কি আছে, পিসির হাতে হাতে আবার চিংড়ি মাছ কোটা বাছতে হবে। এই কুচো চিংড়ি মুসুর ডাল দিয়ে বেটে বড়া খেতে যা লাগে না, গরম গরম। হাই দেখো, হ্যাঁ, বড়ি দেখো না, চামচ নিয়ে চলে এসছে, আবার হাসি দেখো। একবার এই কাজ করছে, একবার ওই কাজ করছে। এই যে সব চিংড়ি মাছ বাছা হয়ে গেল। তুমি এখানটা পরিষ্কার করো না, চলো দিদি আমরা সব ধুয়ে নিয়ে আসি। পরীকে দেখবে, পরীকে দেখবে পিসি। আমি তো আগে থেকেই মশলা বাটতে শুরু করে দিয়েছি, আর মশলা তো লাগবে। উনুনে বসে পড়েছে, এবার ঝটপট রান্না হয়ে যাবে। প্রথমেই কালো সর্ষে বেটে নিচ্ছি। কালো সর্ষে কিন্তু আজকে দুটো রান্নাতেই লাগবে। সর্ষের তেল, তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, তেল গরম হয়ে গেছে, লবণ হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। যা মাছ আছে দুবার ধরে ভাজলেই হয়ে যাবে, একবার করে উল্টে দেব। চিংড়ি মাছের বড়া হবে বলে মুসুর ডাল আগে থেকেই ভেজানো আছে, খুব ভালো করে ডালগুলো ভিজে গেছে। এবার শুকনো লঙ্কা বাটবো। এই মাছগুলো তো খুব ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব এবার।
দেখতে দেখতে এই মাছগুলো ভাজা হয়ে গেল। কি সুন্দর মাছ ভাজার একটা গন্ধ বেরিয়েছে। ওই তেলে আর একটু তেল দিয়ে দেব। মাছ রান্নার জন্য কালো জিরে ফোড়নে দেব। ফোড়ন হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। মুসুর ডালগুলো এবার বেটে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, টমেটো কুচি দেব। ডালগুলো একটু বেটে নাও, তারপরে ওর সঙ্গে চিংড়ি মাছগুলো দিয়ে একবারে বেটে নেব। একসঙ্গে বেটে নেব। টমেটোগুলো খুব ভালো করে গলে গলে গেছে। এবার সর্ষে বাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা বাটা, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো। ফেসা মাছ রান্নার জন্য কিন্তু এই সর্ষে বাটাই লাগে। সর্ষে বাটা দিয়ে রান্না করলেই সব থেকে ভালো লাগে খেতে। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে, এবার জল দেবে। এই ঝোলটা ফুটতে ফুটতে ফুলকপি ভাপার জন্য ফুলকপিতে মশলা মাখিয়ে নেব। মুসুর ডাল বেটে নিয়েছি, এবার চিংড়ি মাছগুলোও দিয়ে বেটে নেব। কেটে ধুয়ে রাখা ফুলকপি, এই যে টমেটো, লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, আর দেব সর্ষে বাটা, সর্ষের তেল, চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু মশলা একসঙ্গে মাখিয়ে নেব। বাটিতে অনেক মশলা লেগে রয়েছে, এই মশলাটা ধুয়ে জলটা দিয়ে দেব। ফুলকপি ভাপার পর এই যে টমেটোর পিসগুলো আছে বড় বড় করে কেটেছি, এইগুলোও কিন্তু গোটা গোটা থাকবে, খেতে খুব ভালো লাগবে। সুন্দর করে ফুলকপিতে আর টমেটোতে মশলা মাখানো হয়ে গেল। আর এদিকে তো ঝোল খুব ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই যে এবার এই ঝোলের মধ্যে মাছগুলো একটু ভালো করে ফুটিয়ে নিলেই আজকের মতো মাছ রান্না হয়ে যাবে। ফেসা মাছের তেল ঝাল হয়ে গেল, এবার ঢেলে নেব। চিংড়ি মাছের বড়াটা লাস্টে ভাজা করব, গরম গরম থাকলে খেতে ভালো লাগবে। এবার ফুলকপি ভাপাটা করে নেব। এবার এই টিফিন কৌটোটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। যে কোনো সবজি বলুন কিংবা মাছ বলুন, ভেজে রান্না করার থেকে এরকম ভাপিয়ে রান্না করে খেলে কিন্তু তার আলাদাই স্বাদ। আজকে ফুলকপি ভাপা করছি, এরপরে ফুলকপির আরও অনেক নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। জালটা কিন্তু একদম জোরেই দিয়েছি, তাড়াতাড়ি স্টিম হয়ে যাবে। এই যে এরকম টকবকে হয়ে ফুটবে, এরকম অবস্থায় 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে, তাহলেই তাড়াতাড়ি কিন্তু ফুলকপি ভাপা হয়ে যাবে। বেশ খানিকক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নিলাম। এই দেখুন জলও অনেকটা কমে গেছে। এই দেখুন জল এতটা দিয়েছিলাম, হাফেরও বেশি কমে গেছে। এবার তুলে নেব। এখন আর খুলবো না, একদম খাওয়ার সময় খুলবো। এদিকে তেল গরম হতে হতে ডাল আর চিংড়ি মাছ বাটাতে কিছু মশলা মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ গুঁড়ো, আর দেব গোটা জিরে। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে মাখানো হয়ে গেল, এবার ভেজে নেব। বড়ার সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, আমি মিডিয়াম সাইজের করে ভেজে নেব। বাঙালিদের পাতে
প্রথমে এরকম পোস্তর বড়া কিংবা চিংড়ি মাছের বড়া থাকলে আলাদাই একটা ব্যাপার লাগে। হাম করো হাম। এই দেখুন বড়াগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেল। যা আছে এবারে সব ভেজে নেব একসঙ্গে। দেখতে দেখতে এই বড়াগুলো ভাজা হয়ে গেল। আজকে আর দাদু আসবে না। এই দেখুন কি সুন্দর ফুলকপি ভাপাটা হয়েছে। 3-3টে রান্না হয়ে গেল আর 3জন মিলে খেতেও বসে পড়েছে। 3 রকম রান্নার স্বাদ হবে দেখবে আজকে। এই যে চিংড়ি মাছের বড়া, ফুলকপি ভাপা, সেন্টটা যা বেরিয়েছে না। নাও দিদি, ফেসা মাছের ঝাল, নাও দিদি খাও। পিসি হ্যাঁ কটা দেবো? দেখো আজকে যা 2-3টে দিয়ে দাও 4 পিস পিসি কি। না 2 নাও। প্রথমে চিংড়ি মাছের বড়াটা খেতে হবে, এখনো গরম আছে। প্রথমে বড়ারই স্বাদ নিতে হবে। এমনি খাওয়া হয়ে যাবে। মুসুর ডাল পড়েছে, আবার চিংড়ি মাছ পড়েছে, খেতে তো ভালো হবেই। হোটেলে ভাত খাওয়ার সময় পোস্ত বড়া পাওয়া যায়, এটা হচ্ছে মুসুর ডাল আর চিংড়ি মাছের বড়া। ভালো লাগে না? যার স্বাদ এমনি খাওয়া যায়, ভাত খেতে লাগবে না। খালি মুখে ভালো লাগবে। এই যে ফুলকপি ভাপা সেদ্ধ হয়েছে কি সুন্দর। আর ফুলকপি ভাপা এই প্রথম প্রথম আর কি খেতে খুব ভালো লাগবে। ফুলকপিটা খেয়ে দেখি, ভালোই তো সেদ্ধ হয়েছে। এই টমেটোর গুলো ভাতে মাখিয়ে খাও, কি ভালো লাগবে। ফুলকপি ভাপার ঝাঁঝটাই আলাদা। মাছটা মানে লাস্টে বসে বসে খেতে হবে। ফুলকপি ভাপা আর চিংড়ি মাছের বড়া দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল। তুমি আজকে যা রান্না করেছো, আর কোনটা ছেড়ে কোনটা খায়। এই যে ফেসা মাছের মুড়ো, খেতে হেবি লাগে। আর একদিন নিয়ে এসে টক করবে পাবি, পাকা তেঁতুল দিয়ে। টকও খেতে খুব ভালো লাগে, ঝালটাও ভালো লাগছে। ফুলকপি ভাপার ফুলকপি, টমেটোর টক ভাবটাও আছে, তার সঙ্গে সর্ষের যে একটা ঝাঁঝ সেটাও আছে। আজকে 3টে রান্নাই কিন্তু খুব দারুণ হয়েছে, ফাটাফাটি। তুমি মুড়ো খেয়েছো, আমি গোটা মাছটা খেয়ে দেখি। তুমি লেজা মুড়ো একসঙ্গে খাও? হ্যাঁ, সাবধানে খাও, একটু কাঁটা আছে। যা স্বাদ, কাঁটা মাটায় সব খাওয়া যাচ্ছে। খাসি মাংস মুরগির মাংস না থাকলেও এই যে 3টে রান্না করেছি, এই 3টে রান্না দিয়ে কিন্তু নিমিষে সবাই এক থালা ভাত খেয়ে নিতে পারবে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।